অর্জুন হেয়ার ফ্যামিলি সেলুনের একদম অনার। ভালো লাগছে যে কোনো হেয়ার কাট 79। দাদা কি খবর? খবর ভালো। ফাইনালি ডান হেয়ার কাট। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের একদম সকাল সকাল দেখো ওয়েদারটা জাস্ট একদম ওয়েদার বৃষ্টি 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 ভেজা ওয়েদার। তো যাই হোক, তার মধ্যে আজকে কাটাতে হবে আমাদের চুল। আজকের আমাদের একদম চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে এতদিনে। তো শুধু আমি যাব না, সঙ্গে যাবে এই যে সবই চুল বড়, হ্যাঁ চুল বড় বড় হয়ে গেছে। তো এক একজন এক এক জায়গায় যাব, তো সেটা অবশ্যই দেখাবো, যাওয়ার সাথে সাথে সেগুলো দেখিয়ে দেবো কোথায় কি যাচ্ছি আর না যাচ্ছে। হ্যাঁ, আমাদের গাড়ি বেরোচ্ছে, আমাদের একদম স্পেশাল গাড়ি। আমরা যেটিকে নিয়ে যাব সেটি একদম বের করে নেওয়া হয়েছে। বাবা, এদিকে হালকা হালকা বৃষ্টিও আবার। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো এখন আছি রাস্তায়। আর যে তো এখন এখান থেকে যাব কল্যাণগড় বাজার। আমাদের এখানে এটাই কল্যাণগড় বাজারই কাছাকাছি। তো কল্যাণগড় বাজারের এক প্রান্তে যাবে হচ্ছে গিয়ে যে ড্রাইভার ম্যান, আর আমি যাব আর একটু ওই পাশে কল্যাণগড়ের ওই সাইডটায় যাব। তো ফাইনালি চলে এসেছি একজনের ডেস্টিনেশন, এই যে অর্জুন হেয়ার স্টুডিও। এখানে যাবে এই যে মিস্টার সৌরভ। তো তো এই যে আমাদের জন্য রেডি আছে একদম, দেখো একদম পুরো রেডি। আর এখানে কিন্তু হেয়ার কাট 79 অনলি, এই যে লেখাই রয়েছে। তো চলো, ভিতরে যাচ্ছে সৌরভ, আর এদিকে আছে অর্জুন হেয়ার ফ্যামিলি সেলুনের একদম অনার, এই যে মিস্টার অর্জুন। এর সাথে আমার অনেকদিন আগে থেকেই পরিচয়, আজকের থেকে না, কয়েক বছর ধরেই পরিচয় আছে। তো এই হচ্ছে তার একদম শপটা, দেখে না সেই। বলো সৌরভ, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে তো অর্জুন, তুমি একে যেরকম ভাবে চাই সেভাবেই করে দেবে, আর একদম হচ্ছে গিয়ে বেস্ট চাই তোমার থেকে। আমার এখানে সম্বন্ধে কিছু জানো তো? এখানে সম্বন্ধে মোটামুটি জানি, সেরকম ভাবে অতটা জানা নেই। আমার এখানে যে রকম মানে যে কোনো হেয়ার কাট 79, যে কোনো স্টাইলের হেয়ার কাট 79 অনলি, মানে শুরু হচ্ছে। আর লেডিস হেয়ার কাট 199। সবই তো একদম বাজেটের মধ্যে, একদম বাজেট মানে কি একদম কমের মধ্যে। ঠিক আছে, খুবই কম এসে আমার সেলুন থেকে প্রোভাইড করা হচ্ছে খুবই কম প্রাইসে। তোমরা সবাই আসতে পারো, ভিজিট করতে পারো। একদম একদমই। আর না আসলে তো বিশ্বাস করা যায় না, না সেটা তো পরে দেখতে হবে ব্যাপারটা। তার জন্য তো একবার আসতেই হবে আমাদের কল্যাণগড় বাজারে অর্জুনের সেলুনে, তাই তো? সেলুন এন্ড পার্লার, ফ্যামিলি সেলুন একদম একদম। তো গাইস, ফাইনালি চলে এসেছি আমি আমার ডেস্টিনেশন, একদম রাজুদার হেয়ার সেলুনে। তো চলো দেখা যাক। তো এই যে গাইস দেখো, এটা হচ্ছে রাজুস হেয়ার কাটিং, রাজুদার সেলুন। তো চলো দেখা যাক ভিতরে গিয়ে। রাজুদা কি খবর? খবর ভালো একদমই। তা এই হচ্ছে গিয়ে দীর্ঘদিনের আমার এখানেই আসা, আর রাজুদার সাথে একটা আলাদাই ভালোবাসা সবসময়। রাজুদার কাছে না কাটিং করা ছাড়া আমার ঠিক জমবে না আর কি, এই সিদ্ধান্তেই আর কি এখানেই বরাবরই, আজকের থেকে না, বিগত 10-12 বছর হয়ে গেছে এখানে আসা। এখন বসবো হেয়ার কাট করতে, মানে করতে না, আমাকে করে দেবে হেয়ার কাট, তাই তো? একদম দেখা যাক। তো চলো, আজকের তো ধামাকাদার, দেখা যাক কোন দিকের হেয়ার কাটটা ভালো হয় সেটাই। ফাইনালি ডান হেয়ার কাট, একদম রাজুদা স্পেশাল। এসে আমার হেয়ার কাট, আর এখন বেরিয়ে যাব সৌরভকে পিক আপ করতে নেক্সট ওখানে। রাজুদা বেরোলাম, হ্যাঁ আসলাম। তো চলো দেখো, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে।
হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো যাই হোক যাওয়া যাক। এই যে সৌরভেরও হয়ে গেছে। তো বলো এক্সপিরিয়েন্স কেমন ছিল? সেই তো যাই হোক মোটামুটি দুজনেরই হেয়ার কাট কমপ্লিট। আর এখন যাচ্ছি সিধা বাড়ির দিকে। তো রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। সারাদিনই এরকমই থাকবে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ঠান্ডা ওয়েদার থাকা একদিকে ভালো, বেশি রোদ থাকলে পরে সমস্যা হয়। আর এদিকে চলে আসলাম মিষ্টির দোকানে। মা বলেছে একটু দই নিয়ে যেতে, টক দই। তো এই দোকানের সামনে চলে আসলাম, তো নিয়ে নিলাম ফাইনালি টক দই। চলো এটা কি কাজে লাগবে পরেই দেখা যাবে। চলে এসছে সালান থেকে। বাবা দুই হিরো হয়ে এসছে একদম। দেখি দা পেছনটা দেখি। সেই মজা লাগছে আজকে, সেই মজা। তোমার পেছনটা দেখি। ও দুজন দু রকম লাগছে একদম, সেই লাগছে, সেই হিরো হিরো। তো বলো কারটা বেশি ভালো লাগছে? আমার তো মনে হচ্ছে আমারটাই ভালো লাগছে। আমারটা সেটা হ্যাঁ, সেটা তোমরাই কমেন্ট করবে যে কাকে বেশি ভালো লাগছে। একদম দুইজন দুই জায়গা থেকে কাটিয়ে এসেছি, এই হচ্ছে কি মেইনলি ব্যাপার। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও। আর এইদিকে দেখো বৃষ্টি হয়ে চারিদিকে জল জল হয়ে গেছে। আমি এটা এখন ধরবো না, তুমি এই সিঁড়ির উপর রেখে দাও, তারপর আমি নিয়ে নিচ্ছি। তুমি চুল কাটিয়ে এসছো। তো গাইস এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর জানো তো আজকে খেতে বসতে অনেকটা লেট হয়ে গেছে। কেন বলো তো? এই যে না এই দুইজনের জন্য। কেন বলো তো? এরা সকাল সেই 11টায় গেছিল স্যালনে, আর বাড়ি এসছে কখন বলো তো? 2টোর সময়, দুপুর 2টোর সময় বাড়ি এসছে। তারপরে আবার বলেছে যে গেম চ্যালেঞ্জের ভিডিও করবে চিকেন দিয়ে। তো বুঝতেই তো পারছো তাহলে কতটা সময় ওয়েস্ট হয়ে গেছে এই যে এদের জন্য। এখন বাজে হচ্ছে কি অনেক বাজে এখন। এখন আমরা সময় খাচ্ছি লাঞ্চ। এখন আমরা খেতে বসেছি, বুঝতে পারছো? লাঞ্চ মানে করতে এখন বসছি, খিদে পেটে মানে ইঁদুর দৌড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে আমরা কোথাও একটা গেলে তখন বলে কি মেয়েদের টাইম লাগে, মেয়েদের টাইম লাগে, আর ছেলেদের টাইম লাগে না। দেখো কত সময় লেগেছে আমাদের, একটু টাইম লাগে না অনেক ভিড় ছিল বলে, তাই আমাদের। তাহলে আমরাও তো কোথাও গেলে তখন তো ভিড় থাকে, তাই না? আমরা যদি পার্লারে যাই বা কোনো কেনাকাটা করতে যাই তখন তো দোকানে ভিড় থাকে, বলো মা? এই যে আমার সাথে আছে মা। টাইম লাগে আমার বলতেও না, সবাই জানে, এটা সবাই জানে যে কাদের বেশি টাইম লাগে। আর তোমাদেরও টাইম লাগে। তাহলে মেয়েদের টাইম লাগলে দোষ, হ্যাঁ ছেলেদের টাইম লাগলে কোনো দোষ নেই। না এটা ঠিক না। হ্যাঁ মেয়েরা শুধু আড্ডা মারে। আজকে হেয়ার কাটটা করে একদম ফ্রেশ, মাথাটা ঠান্ডা। হ্যাঁ অনেক দিন পরে আজকে হেয়ার কাটিং হয়েছে, তাই তো? ভালোই লাগছে, ভালো লেগেছে। তোমরাই কমেন্ট করে বলো তো কারা ঠিক, তাই তো? হ্যাঁ তো আমি মাংসটা রান্না যে করলাম সেটা কিরকম হয়েছে সেইটা বলো। চিকেন রান্না কেমন হয়েছে বলো বলো। টেস্ট তো বলো অসাধারণ, ভালো আছে না? হ্যাঁ Just আজকে try. দারুণ হয়েছে। এই দেখো আমরা খাচ্ছি আজকে হচ্ছে স্পেশাল কারি চিকেন। চিকেন Chicken কারি। curry। চিকেন কারি, সরি চিকেন কারি। হ্যাঁ, একই, ওটা উল্টে দিলে একই ব্যাপার। আর এখন আমরা সবাই মিলে মজা মজা করে খাচ্ছি। চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা।